নারদ মুনি প্রায় প্রতিদিনই পরমেশ্বর ভগবানকে দর্শন করার জন্য একবার বৈকুণ্ঠে গমন করেন। একদিন তিনি যখন কোনো একটি পথ দিয়ে যাচ্ছিলেন, তখন এক বিজ্ঞ ব্রাহ্মণের সঙ্গে তার পরিচয় হলো। ব্রাহ্মণ প্রতিদিন 3 বেলা স্নান করেন এবং তার আচার আচরণ সমস্ত কিছুই অত্যন্ত সুন্দর। ব্রাহ্মণ নারদ মুনিকে প্রশ্ন করলেন, হে মুনিবর, আপনি নিশ্চয়ই ভগবান নারায়ণের কাছে চলেছেন। আপনি কি দয়া করে তার কাছে জানতে পারবেন যে কবে আমি মুক্তি লাভ করতে পারবো? নারদ মুনি বললেন, ঠিক আছে, আমি পরম প্রভুর কাছে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর জানতে চাইব। এরপর পথে যেতে যেতে নারদ মুনির সাথে এক মুচির দেখা হলো। নারদ মুনিকে দর্শন করে মুচি জানতে চাইল, প্রভু, আপনি কি বৈকুণ্ঠে পরম প্রভু স্বয়ং নারায়ণের কাছে যাচ্ছেন? নারদ মুনি বললেন, হ্যাঁ, আমি বৈকুণ্ঠে পরম প্রভু নারায়ণের দর্শনে যাচ্ছি। তা শুনে মুচি বিনীতভাবে নারদ মুনিকে অনুরোধ করল, তাহলে প্রভু, আপনি কি কৃপা করে আমার হয়ে তার কাছে জিজ্ঞাসা করবেন যে কবে আমি এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করব? নারদ মুনি তাকেও কথা দিলেন, ঠিক আছে, আমি তোমার এই প্রশ্নের উত্তর জেনে আসব। এবারে নারদ মুনি বৈকুণ্ঠে পৌঁছে ভগবান নারায়ণের সাথে সাক্ষাৎ করে তাকে প্রণাম নিবেদন করলেন। ভগবান নারায়ণ নারদকে দেখে বড়ই প্রীত হলেন। বিভিন্ন কথা বলার পর নারদ মুনি এবার ভগবানের কাছে সেই ব্রাহ্মণ ও মুচির জিজ্ঞাসিত প্রসঙ্গটি উত্থাপন করে জানতে চাইলেন, হে ভগবান, আমি বৈকুণ্ঠে আসার পথে এক পণ্ডিত ব্রাহ্মণ ও এক মুচি আমাকে আপনার থেকে এই প্রশ্নের উত্তর জেনে যেতে বলেছেন যে তারা কবে তাদের জাগতিক বদ্ধ অবস্থা থেকে মুক্তি প্রাপ্ত হবে। এখন আপনি বলুন, তাদেরকে আমি কি উত্তর দেব? প্রশ্ন শুনে ভগবান স্মিত হেসে বললেন, ও আচ্ছা, এই কথা। মুচি এই জন্মে শরীর ত্যাগের পর আমার কাছে এই বৈকুণ্ঠে চলে আসবে। এই কথা বলে ভগবান চুপ করে থাকলেন, আর কিচ্ছু বললেন না। কিন্তু নারদ মুনি ভগবানকে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, সেই পণ্ডিত ব্রাহ্মণের কি হবে? ভগবান বললেন, ও, তাকে সেখানে আরো অনেক জন্ম থাকতে হবে। সে যে কবে এই বৈকুণ্ঠে আসতে পারবে তা আমিও জানি না। স্বয়ং নারায়ণের কাছে এই উত্তর শুনে নারদ মুনি অবাক হলেন। তিনি মনে মনে ভাবলেন, একজন মুচি সে এই জন্মে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে, আর একজন ব্রাহ্মণ যাকে কিনা আমার নিষ্ঠাবান মনে হলো, সে কবে মুক্তি লাভ করবে তার কোনো ঠিক নেই। কৌতূহল চেপে রাখতে না পেরে নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলেন, হে প্রভু, আপনি বলেছেন মুচি এই জন্মেই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে, কিন্তু ব্রাহ্মণের বেলায় তা হবে না কেন? আমি এই রহস্য কিছুতেই বুঝতে পারছি না। নারদ মুনির প্রশ্ন শুনে নারায়ণ স্মিত হেসে জবাব দিলেন, সেটা তুমি এখনোই বুঝতে পারবে না, মর্তে ফিরে গেলে বুঝতে পারবে। তারা যখন তোমাকে জিজ্ঞাসা করবে কৃষ্ণ বা নারায়ণ তার ধামে কি করছিলেন, তখন তুমি বলবে যে ভগবান তার ধামে বসে একটি ছুঁচের ছিদ্র দিয়ে একটি হাতিকে একবার প্রবেশ করিয়ে বিপরীত দিক দিয়ে বাহির করছিলেন। নারদ মুনি বললেন, ঠিক আছে। এবার নারদ মুনি যখন মর্তে ফিরে আসলেন এবং সেই ব্রাহ্মণের সাথে দেখা হলো, ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, ভগবানের সাথে কি আপনার দেখা হয়েছিল? নারদ মুনি, হ্যাঁ। ব্রাহ্মণ, আপনার সাথে যখন ভগবানের দেখা হলো তখন তিনি কি করছিলেন? নারদ মুনি, তিনি একটি সূচের ছিদ্র দিয়ে একটি হাতিকে একদিক দিয়ে প্রবেশ করে অন্য দিক দিয়ে বের করছিলেন। নারদ মুনির এই কথা শুনে ব্রাহ্মণ গম্ভীরভাবে বলল, হে প্রভু, আমি আপনাকে অন্তত শ্রদ্ধা করি, কিন্তু আজ আপনি আমাকে এসব কি আবোল তাবোল বলছেন? আমি ঠিক বুঝতে পারছি না। সূচের ছিদ্রপথ দিয়ে কি হাতিকে প্রবেশ করানো সম্ভব? এসব যুক্তিহীন কথা আমি বিশ্বাস করতে পারছি না। ব্রাহ্মণের কথা শুনে নারদ মুনি বুঝতে পারলেন, এই ব্যক্তি কেবল পুঁথিগত জ্ঞানেই পণ্ডিত, কিন্তু ভগবানের প্রতি তার আন্তরিক শ্রদ্ধা বা বিশ্বাস নেই। এরপর নারদ মুনি সাথে সেই মুচির দেখা হলো। সে একটি বিরাট বটগাছের নিচে বসে তার কাজ করছিল। নারদ মুনিকে দর্শন করেই তাকে প্রণাম করে জানতে চাইল, হে প্রভু, আপনার সাথে কি পরমেশ্বর ভগবানের সাক্ষাৎ হয়েছিল? তিনি তখন কি করছিলেন? নারদ মুনি মুচিকেও সেই একই জবাব দিলেন, আমার সাথে যখন ভগবান নারায়ণের দেখা হলো তখন তিনি একটি ছুঁচের ছিদ্রপথের একদিক দিয়ে একটি হাতিকে প্রবেশ করিয়ে অন্য পাশ দিয়ে বের করছিলেন। নারদ মুনির এই কথা শুনে মুচি আনন্দে উচ্ছ্বাসিত হয়ে বলে উঠল, আহ, ভগবানের কতই না লীলার প্রকাশ! তিনি সর্বশক্তিমান, তিনি আমাদের চিন্তার অতীত লীলার প্রকাশ ঘটিয়ে আমাদের আনন্দ বিধান করেন। নারদ মুনি তখন মুচির কাছে জানতে চাইলেন, তুমি তাহলে বিশ্বাস করো যে ভগবান একটি সূচের মধ্যে দিয়ে একটি হাতিকে প্রবেশ করাতে পারেন?
কেন নয়, আমি তো অবশ্যই বিশ্বাস করি, মুচি জবাব দিল। এই বিশ্বাসের কারণটি কি? নারদ মুনি প্রশ্ন করলেন। মুচি বলল, আমি যে বটগাছটির নিচে বসে আছি, এই গাছটি থেকে অসংখ্য বট ফল মাটিতে ঝরে পড়ছে, আর প্রতিটি ফলের মধ্যে রয়েছে শত শত বীজ। সেই সব বীজের মধ্যে রয়েছে এই রকম বিরাট মহিরুহ বা বিশাল বটগাছ। এরকম একটি ছোট্ট বীজের মধ্যে যদি এত বড় একটি বিরাট বটগাছ থাকতে পারে, তাহলে একটি ছুটির ছিদ্রপথ দিয়ে ভগবান যে একটি হাতিকে প্রবেশ করাবেন, তাতে সমস্যা কোথায়? তার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়, তাই আপনার কথা বিশ্বাস না করার তো কোনো কারণ থাকতেই পারে না। নারদ মুনি তখন হৃদয়ঙ্গম করলেন। কেন ভগবান নারায়ণ বলছিলেন যে মুচি এ জন্মেই দেহত্যাগের পর বৈকুণ্ঠ প্রাপ্ত হবে, আর সেই বাহ্যিকভাবে নিষ্ঠাবান ব্রাহ্মণের কেন জন্মে জন্মে মুক্তি লাভ হবে না? মুচির কথা শুনে নারদ মুনি ভাবলেন যে এই হচ্ছে ভগবানের প্রতি প্রকৃত ভালোবাসা এবং বিশ্বাস। এটি কোনো অন্ধবিশ্বাস নয়, বরং এই বিশ্বাসের পেছনেও রয়েছে পূর্ণ যুক্তি বা কারণ, রয়েছে অচলা ভক্তি।